হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসলে আহ, একটা বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত বলে ভাবছি। আসলে আজকে বিপিএল এর দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি যে আপনার হলো খুলনা বরিশাল বনাম ওই ঢাকার খেলাটা, এবং রাতে আমাদের খুলনার সাথে চিটাগাং ভাইকিংসের একটা খেলা হয়েছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে বিষয়টা এখন টপ অফ দ্য স্পোর্টস ইন বাংলাদেশ। আসলে তামিম ইকবাল যে পরিমাণ তার অ্যাটিটিউড দেখিয়েছে আজকে, এই বিষয়টা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি তামিম ইকবাল অনেক কি বলে একটা বিরক্ত একটা একটা ঝামেলা হয়েছে হেলসের সাথে, রংপুরের সাথে, রংপুর আর বরিশালের ম্যাচে। আজকেও দেখলাম যে তামিম ইকবাল ওই সাব্বিরের সাথে একটি সমস্যা হয়েছে খেলার মাঠে। আসলে আহ, এই যে রেগুলার একটা প্লেয়ারের এত সমস্যা হচ্ছে, আসলে এটা কি অন্য কোনো প্লেয়ারের সমস্যা, হয়তো বা হেলথের সাথে সেই সমস্যা? এটাতে আমরা দেখেছি তামিম ইকবাল পরে একটা ইন্টারভিউতে বলেছে যে আসলে সমস্যাটা কার, হেলথের ছিল। হেলথের কী সমস্যা, সে তার জুনিয়র একটা প্লেয়ারের সাথে খারাপ মিসবিহেভ বা বাজে ভাষা, যেটাই হোক একটা বলছে। এখন আমার কথা হলো, আজকে যে বিষয়টা ঘটেছে, তামিম ইকবাল যে সাব্বির রহমানের সাথে যে ভাষায় ইউজ করেছে, এটা তো সবাই মোটামুটি এখন সবাই জানে। আচ্ছা, তামিম ইকবাল কি মানে কিভাবে একটা জুনিয়র প্লেয়ারের সাথে এরকম ব্যবহার করলো? তাহলে হেলসের সাথে তার পার্থক্যটা কোথায় থাকলো? বা তিনি যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার সাথে এইটার পার্থক্য কোথায় থাকলো? আসলে ভাই, আপনি নিজে আগে ভালো হন, তারপরে মানুষের নাম ব্লেম দেন। আসলে মানুষকে আপনি যদি বোঝাতে চান যে আপনি ভালো, আর সব দোষ হেলসের ছিল, সেটা মানুষ সেদিন পর্যন্ত বিশ্বাস করেছে। কিন্তু আজকে আপনার যে ব্যবহার দেখলাম, আজকে আপনার ব্যবহার যেটা দেখা মানে সবাই দেখলো, এতে আসলে মানুষের এতটুকু স্পষ্ট যে কার ব্যবহার কেমন, কার অ্যাটিটিউড কেমন। সো আপনি আপনার দোষ ঢাকার জন্য এর আগে যেটা করেছেন সেটা আসলে মানুষ বুঝে গেছে। সো আপনার এত নাটক, বা আপনি আজকে চিড়িয়াখানা গিয়ে আপনি আপনার পাওয়ার দেখালেন যে আপনার হোম গ্রাউন্ড, আপনার বাসা, এইগুলা জিনিস মানুষ বোঝে। সো আপনি আপনার নিজের অ্যাটিটিউড ঠিক করবেন, তাহলে একটা ভদ্র ক্রিকেট ভদ্র মানুষের খেলা। আপনি আপনার গায়ের জোর দেখাবেন, আপনি আপনার পাওয়ার দেখাবেন, এটা কিন্তু একদম ঠিক নয়। আর আপনার হয়ে যারা দালালি করে, সেসব সাংবাদিকদের বা ইয়াদের বোঝা উচিত যে ভাই, ভালো মানুষের দালালি করুন, ভালো থাকবেন, আর যার তার দালালি করবেন না। সো তামিম ইকবাল, আম, আপনি ভালো মানের প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেটকে অনেক সার্ভিস দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর দিন শেষে আপনি শেষটা আপনি ভালোভাবে শেষ করেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যাই হোক, আহ, মানুষ বুঝে গেছে আপনার আপনার অ্যাটিটিউড, আপনার আসলে এটা করাটা উচিত হয় না। আমরা তো দেখছি আমরা সব কিছুতেই। যাই হোক, আপনি ভালো থাকবেন এবং আপনি আপনার নিজের দোষটুকু স্বীকার করুন এবং মাথা ঠান্ডা রেখে চলবেন। আশা করি আপনার সামনের পথগুলো ভালো হোক, এটা আমরা আশা করি। যেহেতু আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন, এতটুকু আমরা আপনার জন্য করব, এটা নিয়ে কোনো আহ, ব্যত্যয় বা এটা নিয়ে কোনো সংশয় নেই। সো আপনার জন্য শুভকামনা। নেক্সটে যেন আপনার আরও ভালো অ্যাটিটিউড আমরা দেখতে পারি, যে আপনি এই অ্যাটিটিউডগুলো থেকে বাইরে হয়ে আসেন আর মানুষের সাথে গ্যাঞ্জামে জড়াবেন না, ইনশাআল্লাহ, এটাই আশা করব।